এদিকে টানা তাপপ্রবাহে শুকিয়ে গেছে দেশের অনেক এলাকার পুকুর, ঘের ও মিঠা পানির খালনালা। এতে বিপাকে পড়েছে মাছ চাষিরা। পটুয়াখালীর কলাপাড়ায় যথাসময়ে মাছ চাষ করতে না পারায় লোকসানের শঙ্কায় চাষিরা। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানছিলাম যে টানা তাপপ্রবাহের কারণে সেখানকার পুকুর ঘের সহ অনেক জায়গা শুকিয়ে যাচ্ছে। তো পটুয়াখালীতে কি পরিমাণ জলাশয় শুকিয়েছে, আর এতে কতটা ক্ষতির মুখে মাছ চাষিরা, কি দেখছেন সেখানে? হ্যাঁ, মশিউর অনিক আপনি যথার্থই বলেছেন। আসলে পটুয়াখালী জেলায় প্রায় ৫,০০০-এরও অধিক পুকুর জলাশয়ে কিন্তু অতি তাপমাত্রায় এবং তাপ প্রবাহের কারণে কিন্তু এভাবেই শুকিয়ে আছে। তো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শুধু এখানকার আপনি জানেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বেলে মাটি এবং দোআঁশ মাটির আধিক্যতা বেশি। সে কারণে কিন্তু এখানকার পানির স্তর দ্রুতই নিচে নেমে যায়। একই সঙ্গে এবছর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়েছে সেই প্রভাবের কারণে তীব্র তাপ প্রবাহে এবং অনাবৃষ্টিতে পুকুর, ঘের এবং অন্যান্য যে সকল জলাশয় রয়েছে প্রায় ১৭,০০০ অধিক জলাশয় কিন্তু শুকিয়ে আছে এভাবে। আমি একটি দাঁড়িয়ে আছি এখন কিন্তু পাখিমেরা খালে, আপনি দেখতে পাচ্ছেন সেই শাখা খালটি কিন্তু এভাবেই শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। এখানকার অধিবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানকার যে মিঠা পানির যে সাংসারিক কাজ করে থাকেন যে পানির দ্বারা, সে পানি সংকটে ভুগছেন। দূর দূরান্ত থেকে তারা কিন্তু পানি নিয়ে এসে তারপর সাংসারিক কাজ করছেন, এমন এতে তাদের দুর্বিষহ জীবনযাপন করছেন, এমনটি নিশ্চিত করেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার যে মার্চ মাসে যে বর্ষা হওয়ার কথা ছিল, যদি মার্চ মাসে বর্ষা হতো তাহলে কিন্তু মাছ চাষ শুরু হতো, কিন্তু এই ৩ মাস মাছ চাষে পিছিয়ে যাওয়ায় তারা কিন্তু লোকসানে পতিত হবে এবং একই সঙ্গে যে পানি স্বল্পতার কারণেও মাছ মারা যাচ্ছে, এতে কয়েক শত কোটি টাকা লোকসানে পতিত হয়েছে এখানকার মৎস্যচাষী। এই ছিল আমার কাছে সবশেষ। মশিউর অনিক। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানকার টানা তাপপ্রবাহে